হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঞ্জালিস ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা যদি আমার চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজকে ছিল সোমবার। আমি প্রত্যেক সোমবারই বাবাকে যে সমস্ত উপকরণগুলো দিয়ে বাবার অভিষেক করাই সেগুলোই এখন তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। তো দেখো, প্রথমে বাবাকে একটা পাত্রে বসানো হলো। এরপর আমি প্রত্যেক সোমবার যেভাবে বাবার অভিষেক করাই সেভাবেই বাবার অভিষেক করিয়ে নিচ্ছিলাম। আর আজকে তো আমি আখের গুঁড়ো দিয়েছিলাম বাবার মাথায়, শেষে তোমরা দেখতেও পাবে। তারপর দুধ গঙ্গার জল ঢেলেছিলাম। আজকের বেলপাতাগুলো দেখলেও তোমরা বুঝতে পারবে যে আজকের নয় বেলপাতাগুলো, আগের সোমবার বাবা বেশি করে বেলপাতা নিয়ে এসে দিয়েছিল। ওই বেলপাতাগুলোই ফ্রিজে রাখা হয়েছিল, তাই মা আমাকে নিয়ে এসে দিল। তাই আমি সেই বেলপাতাগুলো দিয়েই বাবার পুজো করে নিচ্ছিলাম। আর আমাদের বাড়িতে বেলগাছের ভীষণই অভাব। আমি একটা নার্সারিতেও খোঁজ করতে গিয়েছিলাম, বাট বেলগাছ ওখানে পাইনি। বাট যত তাড়াতাড়ি সম্ভব কোথাও না কোথাও থেকে নিয়ে এসে একটা লাগাবো বেলগাছ বাড়িতে। মা, আমি আর বোন দুপুরই বেরিয়ে পড়েছিলাম শপিং করতে। তো বাড়ি থেকে বেরিয়েই দেখছি যে আমার দাদু আসছেন আমাদের বাড়ি। তো আমরা জানতাম না, সেই জন্যই মা আবার ঘুরে বাড়ি চলে গেল দাদুকে নিয়ে। আর আমি আর বোন চলে আসলাম এখন শপিংয়ে। আর আজকে যেহেতু সোমবার ছিল সেই জন্য কিন্তু আমরা প্রথমেই হাটেই চলে এসেছিলাম। এরপর বোন কিছু শাড়ি দেখে নিচ্ছিল, বাট শাড়িগুলোর কালার আমাদের পছন্দ হয়নি আর প্রিন্টটাও পছন্দ হয়নি, সেই জন্য আর নিলাম না। এরপর আমি আর বোন এখানে কট সেট নিয়ে নিলাম, দুজনের দুটো। উপরেই চলে আসলাম। তারপর এখানে বোনের আর আমার দুটো টু পিস পছন্দ হয়ে গেছিলো। যে সামনেকার টু পিসটা বোন নিয়েছিল ওটার দাম বলছিল 540 টাকা, আর আমি যেটা নিয়েছিলাম সেটার দাম হচ্ছে 680 টাকা। কিছুতেই দাম কম নেয়নি। আর আমি, মা আর বোন আমরা তিনজনেই বার্গেনিং করতে পারি না, আর বার্গেনিং করলেও আমাদের সঙ্গে দাম কোনোদিনই কম নেয় না। তো যাই হোক, বারবার বলছিলাম যে কম নিতে, বাট 2-10 টাকাও কম নিতে চাইছিল না। আর ওই ড্রেস দুটো যেহেতু আমার আর বোনের দুজনেরই পছন্দ হয়ে গেছিলো, আর পছন্দের জিনিস তো নিতেই হবে, সেই জন্য বেশি দাম দিয়েই নিয়ে নিয়েছিলাম। আর আমার তো মনে হচ্ছে পুরো ঠকে গেছি। তো গাইস, তোমরাই বলো আমরা কি ঠকে গেছি? আমার মতো তোমাদেরও কার কার এরম মনে হয় বলো তো, যে বেশি দাম দিয়ে জিনিসটা কিনে ফেলি, বার্গেনিং তো করতেই পারি না, আর বাড়ি গিয়ে সারাদিন পস্তায় যে জিনিসটা কেন নিলাম এত দাম দিয়ে। তোমাদেরও কি এরম হয় আমার মতো? শপিং করতে আজকে আমরা প্রচুর সেলে। তো দেখো, সেল বলে যে দাম কম এমন কিন্তু নয়, প্রচুর দাম নিয়ে নিয়েছে। চলো, তো আমাদের এখানে প্রায় 4টার মতো জিনিস আছে, আর সবের দাম পড়েছে 2200-র কাছাকাছি। আর এখন চৈত্র মাসে সেল বলে ভেবো না যে হাটেও সেল দিচ্ছে, তো এমন কিন্তু নয়। তো আমি তাও ওই দোকানের ছেলেটাকে বলছিলাম যে এখন তো সেল, তাহলে তোমরাও কম নাও না। তো আমাকে বলছে না গো, আমাদের এই হাটে সেল টেল হয় না। তোমরা যারা বার্গেনিং করতে পারো তাদের জন্য এই হাট বাজার ঠিক আছে। আমরা যেহেতু বার্গেনিং করতে পারি না, সেই জন্য আমাদের সঙ্গে দোকানেও যা দাম নাই, হাটেও সেই দামই নাই। আর আজকে না আমার শরীরটা ভীষণই খারাপ ছিল, তার জন্য আমার মুখটা ওরকম লাগছিল। আজকে যেহেতু আমার জ্বর এসেছে, তো আমি ওষুধ খেয়েও কিন্তু শপিং করতে এসেছি গাইস। তো যতই জ্বর আসুক, যতই শরীর খারাপ হোক না কেন, যতই ঝড় বৃষ্টি তুফান যাই আসুক না কেন, আমাদের মেয়েদের তো শপিং করতেই হবে। আর শপিংয়ের নাম শুনলে না আমাদের শরীর খারাপও ভালো হয়ে যায়। তো এরপর দেখো, আমি কিন্তু যা যা কিনেছিলাম মাকে ভিডিও কল করে দেখিয়েছিলাম। তো বাড়ি এসেও মাকে কিনে দেখিয়ে দিচ্ছিলাম সব কিছু। আর জানো তো, ছোটোবেলা থেকে আমি আর বোন জানি আমরা কিন্তু একই নিই। যেমন ধরো, ও যদি দুটো জামা নেয় তাহলে আমিও দুটো জামা নিই, আর ও যদি 3টে জামা নেয় আমিও কিন্তু 3টে জামা নিই। তো এরমভাবেই নিই। তারপর দেখো, এখানে বাবা আলুর বস্তা কিনেছিল, তো এখানে মা আলুগুলো সাজিয়ে রেখেছিলো, ওগুলোই তোমাদের দেখাচ্ছিলাম। আমরা যে ড্রেসগুলো কিনে নিয়ে এলাম সেগুলোই কিন্তু এখন ট্রায়াল দিয়ে দিয়ে দেখছিলাম যে আমাদেরকে কেমন লাগছে। আর মাকে বলছিলাম যে মা, এখন তো এতগুলো জামা নিয়েছি, এখনই এগুলো সব পরবো না, এগুলো এখন রেখে দেবো। তো আমার মা বলছে হ্যাঁ দেখছি তোরা কতদিন রাখিস, তখন আবার বলবি মা নীল পুজোর দিন একটা পরি, মা চড়ক পুজোর দিন একটা পরি, মা পয়লা বৈশাখে একটা পরি, কারণ রোজ রোজ এক জামা পরে ভালো লাগবে না। তো ওটাই মা আমাকে বলছিল। তারপর তো মা এটাও বলছিল যে তোরা দুজনে এখনই জামা কিনে নিয়ে আসলে ভাবিস যে এখনই পরে নেবো, আর তোরা নাকি কয়েকদিন পর পরবি, এখন পরবি না। তো আমাদের মতো তোমরাও কে কে ভাবো যে জামাটা এক্ষুনি নিয়ে এলাম কতক্ষণে পরবো, তো আমরা তো এরমই ভাবি সবসময়। তারপর আমার দাদু দেখো কত ফল মিষ্টি নিয়ে এসেছে, ওটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর আমরা এর পরের দিনও শপিং করতে গিয়েছিলাম। তো দেখো এখন কত শপিং করে নিয়ে এসেছি। চৈত্র পুজো বলে কিন্তু একদমই সেলের বাজার নয়, আর সেলের দামও নেয়নি। এগুলো কিন্তু আমরা শপিং মল থেকেও শপিং করেছি, দোকান থেকেও শপিং করেছি। তো এইগুলোতে মোট 5000 টাকা খরচ হয়ে গেছে গাইস। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা।